ওই ভ্রান্ত মতাদর্শের জালে কোনো বড় দল কিংবা সরকারি দল কিংবা কোনো নেতা ওই জালে ফাঁসুক, এটা আমরা প্রত্যাশা করি না, এটা আমরা চাই না। আমরা চাই না যে ভ্রান্ত মতাদর্শ থেকে, যে ভ্রান্ত চিন্তা চেতনা থেকে, ইসলামের অপব্যাখ্যা থেকে আমরা জাতিকে মুক্ত করতে চেয়েছিলাম। আমরা চাই না ওই ভ্রান্ত মতাদর্শের জালে কোনো বড় দল কিংবা সরকারি দল কিংবা কোনো নেতা ওই জালে ফাঁসুক, এটা আমরা প্রত্যাশা করি না, এটা আমরা চাই না। আমরা চাই স্বকীয়তার রাজনীতি। আমাদের রাজনীতিতে কোনো ভাওতাবাজি নাই, অস্পষ্টতা নাই, ধোঁয়াশা নাই। আমরা নির্বাচনের প্রশ্নে নিজেরা দলীয় ফোরামে বসে সমস্ত আলেম ওলামাদেরকে একত্রিত করে তাদের মতামত গ্রহণ করে আমরা তাদের সেন্টিমেন্ট পালস বুঝে আমরা এদেশের মাদারিস, এদেশের মাসাজিদ, এদেশের খানকাহি নিজাম, এদেশের ধর্মের স্বকীয়তা সমুন্নত রাখবার বৃহত্তর স্বার্থে আমরা একটি পথে পা বাড়িয়েছি। আমরাও আজকে বলতে পারি, আমরাও যদি তথাকথিত 11 দলীয় জোটে থাকতাম, আমরাও আজকে কয়েকটা চেয়ার নিয়ে সংসদে থাকতে পারতাম, আমাদেরও বলার হক আছে। কিন্তু আমরা এই সমস্ত পাওনা, এই সমস্ত প্রাপ্তির কোনো হিসাব খুশি নাই। আমরা জাতিকে মুক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ সর্বাধিক গুরুত্ব দিয়েছি। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা কোন রকম অপপ্রচারে কান দেবেন না। আপনারা আস্থা রাখুন, প্রথম সারিতে যারা বসা আছেন, উপবিষ্ট আছেন, তাদের নেতৃত্বের প্রতি আপনারা আস্থা রাখুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের সাধ্য যতটুকু আছে, সামর্থ্য যতটুকু আছে, আমরা আমাদের সামর্থ্যটুকু নিংড়ে দিয়ে আমাদের স্বকীয়তা, মৌলিকত্ব বজায় রেখে আমরা আগামী দিনে পথ চলব। জুলুমের বিচার অতীতে হয়েছে, আগামীতেও হবে। বৈষম্যের জাতকলে যারা নিষ্পেষিত করে তাদের বিচার অতীতে হয়েছে, আগামীতে হবে। যারা রাজনৈতিক প্রতারণা করে তাদের বিচার অতীতে হয়েছে, আগামীতেও হবে। সুতরাং আমরা এসবে ভয় পাই না। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, দেশের যুব সমাজ মাদকাসক্তি থেকে মুক্ত হোক, এদেশে চাঁদাবাজি বন্ধ হোক, এদেশের মানুষের অধিকার সুরক্ষা পাক। আমরা চাই দেশ তার সুন্দর গতিতে চলুক, আমাদের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। একই সাথে ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু দৃশ্যমান হলে আমরা চুপ করে বসে থাকবো না, আমরা মাঠে নামবো। সেই নামায় আপনারা সাথে থাকবেন কিনা? আমি হাত দেখতে চাই, সাথে থাকবেন কিনা? আল্লাহ সবাইকে তৌফিক দিন।